এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে। আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এই জন্য আমাদেরকে ভুল বশত যেন মুখ দিয়ে কোনো খারাপ উচ্চারণ না আসবে নাকি? আল্লাহ নবী বলেছেন মাং সাতারা মুসলিমাং সাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে বান্দা অন্যের কোনো দোষ গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন রাখবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কিন্তু খুব সুন্দর হাদিস। কেউ এখানে দাঁড়িয়ে বলতে পারবেন না আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবেন? যদি আমার কোনো অপরাধ যদি আর এক ভাই জানে, সে যদি মানুষ সম্পর্কে প্রকাশ করে দেয়, তাহলে আপনার মান সম্মান কোন জায়গায় যাবে? আর আপনি কেন অন্য দোষটা তালাশ করে করে বেড়ান? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ জানার পরেও গোপন করে রাখে, নিজের মন মতো গোপন করে রাখলো, কারোর সাথে বলল না এবং শোধরানোর জন্য তাকে ভালো কথা হেদায়েত দিল, আর এই গোপন কথা জানার পরে মানুষ সম্মুখে প্রচার করলো না, গোপন করে রাখলো, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ গোপন রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমার দোষ নেই? আছে না? আপনার দোষ নেই? আছে। এই জন্য আমি যদি অন্য ভাইয়ের দোষটা গোপন রাখি, আর আমার এই দোষটা আল্লাহ তাআলা কিয়ামতে গোপন রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমরা লোকের দোষ গোপন রাখবো, মানুষ সম্মুখে প্রচার করব না, অমুক ব্যক্তি এমন, অমুক ব্যক্তি এমন, এই কথাটা মানুষকে বলবো না। তাকে বুঝাবো, ভাই তুমি যে কাজটা করছো এটা ঠিক না, এটা বাদ দাও, এটা ঠিক না। তার সঙ্গে আমার সঙ্গে কথা হবে, কিন্তু গোপন কথা ফাঁস হবে না। যদি ফাঁস হয় কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে, হিসাব করে দেখেন, লাখ লাখ মানুষ থাকবে। ওই মানুষ সম্মুখে যদি আমার দোষটা আল্লাহ প্রচার করে দেয়, তাহলে আমার কি হবে সেখানে? এখন তো মানুষ এই কয়জন, আমার দোষ নাই, এই কয়জনের সামনেই গেল, আমি কালারিং হলাম। কিন্তু ওই ময়দানে, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমার দোষটা প্রচার করে দেয়, মানুষ সম্মুখে আলগা করে দেয়, তাহলে আমার কি অবস্থা হবে? এই জন্য আমাদের দোষটা গোপন রাখবো, আল্লাহ তাআলা যেন কিয়ামতে আমাদের সেই দোষটা গোপন রাখে। বলেন আমিন।